আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে চান। দীর্ঘদিন থেকে আপনারা চেষ্টা করছেন বাংলাদেশ থেকে কবে নাগাদ মালয়েশিয়ার কলিং ভিসা আসলে ওপেন করবে। তো আমরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি, যেটা আপনারা কম বেশি হয়তো অবগত আছেন। 3 বছরের ভিতরে 2 লক্ষ প্লাস কর্মী আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট সেখানে প্রায় নিতেই পারে। বাংলাদেশ গভর্নমেন্ট মূলত পাঠানোর একটা প্রক্রিয়া তারা কিন্তু শুরু করেছে। বাংলাদেশ থেকে তাদের আপডেট সিস্টেম অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মীগুলো পাঠানোর কিন্তু যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চালু করেছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট। এবং এ নিয়ে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন। ঘিরে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা, সব ঠিক থাকলে 3 বছরে অন্তত 2 লাখ কর্মী পাঠানোর চিন্তা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা, আর দায়িত্বশীল জায়গা থেকে ভুল তথ্য না ছড়ানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে যেখানে কাজ করেন অন্তত 10 লাখ কর্মী, আর রেমিটেন্স আয়ের বিচারে শীর্ষ 5-এর তালিকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। হিসাব অনুযায়ী সেখানে কাজ করা মোট প্রবাসী শ্রমিকের 1/3 বাংলাদেশি। কিন্তু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কর্মকাণ্ড আর জটিলতার কারণে বাজারটিতে কর্মী পাঠানো যাচ্ছে না গেল 2 বছর ধরে। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। মৌখিকভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, যদিও তা পরবর্তীতে চূড়ান্ত না হওয়ার কথা জানায় খোদ মন্ত্রণালয়। এ অবস্থায় দেশটিতে কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যার জন্য দায়িত্বশীলদের লাগামহীন মন্তব্যকে দায়ী করেছেন বিশ্লেষকরা। মালয়েশিয়া থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, আর একই সঙ্গে এটা সিকিউরিটি সমস্যা যেটা আছে তো সেটাকেও সলভ করা হবে। তো তার মানে মোটামুটি ইতিবাচক, এবং সেই অর্থে কিন্তু মানে স্বচ্ছতা মানে এক ধরনের উন্মুক্ততা, সে অর্থে আমরা চিন্তা করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যে ব্যুরোক্রেটিক হার্ডেল যেগুলো আছে তো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অনেক কিছু করতে হবে। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমরা এখন মার্কেট ওপেন হয়ে গেছে, মালয়েশিয়া সরকার রাজি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আসলে যারা দালাল, তাদেরকে যারা অসৎ দালাল, তারা দেখেন তো অলরেডি বিভিন্ন মানুষের জনকে কাছ থেকে টাকা নিয়ে নিছে। এই যে দেখো মালয়েশিয়ান মার্কেট ওপেন হচ্ছে, আপনি এক্ষুনি আসেন, যে আগে টাকা দেবো আমি তাকেই পাঠাবো। তো এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদের তো কেয়ারফুল থাকতে হবে। অভিবাসী নিয়ে কাজ করা একাধিক সংগঠনের হিসাবে মালয়েশিয়ায় বর্তমানে কাজ করা বড় একটা অংশই অবৈধ, যে কারণে সে দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আসার ঘটনাও সামনে আসে প্রায়ই। কিন্তু শুধু লোক পাঠিয়ে আমরা শুধু পরের দিন থেকে নিউজই শুনবো যে মালয়েশিয়ার রাস্তায় নিচে দাঁড়িয়ে আছে, কোনো কেউ কাজ পাচ্ছে না, কেউ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছে। এইভাবে কোনো লোক পাঠানোর কোনো মানে হয় না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে মালয়েশিয়া থেকে প্রবাসীরা পাঠিয়েছেন মোট $3 বিলিয়ন উপরে, যা মোট আয়ের প্রায় 10%। আর সবশেষ মে মাসে আসে চতুর্থ সর্বোচ্চ $300 মিলিয়ন মতো। ফলে রেমিটেন্সের অন্যতম এই উৎসে নতুন করে কর্মী পাঠানো গেলে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত খাত সংশ্লিষ্টদের। মুহূর্তে মালয়েশিয়া বাজারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অভিবাসন খাতে একটা মাত্র মার্কেট খোলা, সেটা হচ্ছে সৌদি আরব। এমতর পরিস্থিতিতে আমাদের মার্কেট ওপেন করা একদম জরুরি হয়ে গেছে। আমাদের কোনো উইন্ডো খোলা নাই, কোনো দরজা খোলা নাই। আশা করি আমাদের প্রধানমন্ত্রীর সফরের পরে মালয়েশিয়ান এই সেক্টরটা আমাদের জন্য খুলবে, এবং আমরা আমাদের এই দেশের মানুষ, আমাদের এই দেশের কর্মী যারা 2টা দেশে যেতে খুব ওরা পছন্দ করে। আসলে আমাদের খুবই পজিটিভ টোনে নিতে হবে এটাকে, এবং এখনই খুব দ্রুত কাজ করতে হবে। সময় যত যাবে ততই কিন্তু নানা রকমের যে স্বার্থান্বেষী গোষ্ঠী তারা যুক্ত হবে এটার মধ্যে। সুতরাং এখনই সময় যে স্পিরিটটা থাকতেই আমাদের এই পুরো প্রসেসটাকে আরো ওপেন করে দিতে হবে। বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা মনে করেন সব ঠিক থাকলে আগামী 3 বছরে দেশটিতে অন্তত 2 লাখ কর্মী পাঠানো সম্ভব। এই ভিডিও থেকে আপনারা কিন্তু ক্লিয়ারলি একটা মেসেজ পেয়েছেন যে বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী খুব শীঘ্রই যাচ্ছে, এবং 3 বছরের ভিতরে 2 লক্ষ কর্মী প্লাস বাংলাদেশ থেকে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
তো বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন কলিং ভিসাতে, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। অবশ্যই বাংলাদেশ থেকে এর যে প্রক্রিয়াটা সেটা খুব শীঘ্রই চালু হচ্ছে, মেডিকেল হবে, ভিসা হবে, বাংলাদেশ থেকে আপনারা বিএমইটি ম্যানপাওয়ার করে ফ্লাই করতে পারবেন খুব সহজে এবং সেটা খুবই সীমিত খরচে, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।